গুড ইভিনিং স্টুডেন্ট। তোমাদের এখন আমি একটি কারেন্ট টপিক, যেটা গতদিন ইকোনমিক টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড পেপারে বেরিয়েছে যে আরবিআই স্পেশালি 50,000 কোটি টাকা একটা স্পেশাল লিকুইডিটি ফেসিলিটি দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলোকে। তার কারণ ফ্র্যাঙ্কলিন টেম্পলটন তার যে মিউচুয়াল ফান্ড অপারেশনের যে ডেট ফান্ড আছে, 6টা ডেট ফান্ডকে স্টপ করে দিয়েছে। তার ফলে মিউচুয়াল ফান্ডের যে লিকুইডিটি ক্রাইসিস, এই লিকুইডিটি ক্রাইসিসকে মেটানোর জন্য আরবিআই এই ধরনের 50,000 কোটি টাকা নিয়ে এসছে, যাতে ইনভেস্টার্সদের মনের মধ্যে কনফিডেন্স আসে, তারা যাতে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট থেকে সরে না যায়, অর্থাৎ তারা যাতে মনে ভয় না পায় যে মিউচুয়াল ফান্ড থেকে টাকাটা মার যাবে। তার জন্য আরবিআই এই জায়গাটাকে ওপেন করেছে। তোমরা যদি ইকোনমিক টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এইগুলো যদি তোমরা পড়ো, তাহলে তোমরা এই খবরটা পেয়ে যাবে। In a bid to restore confidence among investors, and offer liquidity support to mutual funds, RBI announced 50,000 crore of special liquidity facility for mutual funds on Monday. অর্থাৎ মানডেতে অর্থাৎ আজকে হচ্ছে মানডে, ঘোষণা করেছে 50,000 কোটি টাকা স্পেশাল প্যাকেজ। The move follows Franklin Templeton's decision late last week to wind up 6 of its debt funds. Debt funds বলতে কাদের বলা হয়? মিউচুয়াল ফান্ড এক ধরনের, যেখানে আমরা একটা ফিক্সড ইনকাম পাবো, কর্পোরেট বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটি বা গভর্নমেন্ট বন্ড, যেখান থেকে একটা ফিক্সড রিটার্ন আসবে। অর্থাৎ ডেট ফান্ড হচ্ছে এদিক দিয়ে আমাদের কাছে প্রেফারেবল, তার কারণ এখানে লিকুইডিটি থাকে, এটা লো রিটার্ন লো রিস্কের জায়গায় থাকে। ইকুইটি ফান্ডের সঙ্গে এর পার্থক্য হচ্ছে, ইকুইটি ফান্ড এক ধরনের ডেট ফান্ড, কিন্তু ইকুইটিতে হাই রিটার্ন হাই রিস্ক, ডেট ফান্ডে মিডিয়াম রিটার্ন মিডিয়াম রিস্ক, হাই নয়। তাই এখানে একটা ফিক্সড রিটার্ন পাওয়ার জন্য আমরা মিউচুয়াল ফান্ডের ডেট ফান্ডে বিনিয়োগ করে থাকি, বিভিন্ন কর্পোরেট বন্ড, বিভিন্ন গভর্নমেন্ট বন্ড বা সিকিউরিটি। ওয়িং টু লিকুইডিটি কনস্ট্রেন্টস ফেসড বাই দ্য ফান্ড হাউস অ্যামিড লার্জ রিডেমশন অ্যান্ড হাই এক্সপোজার টু লো রেটেড ইনলিকুইড ডেট সিকিউরিটিস। তাহলে এই জায়গায় যে ইনলিকুইড মানে ওই যে ডেট সিকিউরিটিসগুলো রয়েছে, ওই বন্ড, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড, তাহলে সেগুলো হাই এক্সপোজার, যে এখান থেকে আমার টেম্পলটন তার 6 ডেট ফান্ড তুলে নিয়েছে, বন্ধ করে দিচ্ছে, মানে এখানে আর বিনিয়োগ হবে না, তাহলে টাকা আসবে না মিউচুয়াল ফান্ডে। তাহলে এদের কী হবে? এরা কোথায় বিনিয়োগ করবে? তাহলে এদেরও টাকা চলে যাবে। এই জায়গাটার যাতে না আসে, রিডেমশন যাতে না হয়, তার জন্য আরবিআই একটা প্যাকেজ দিয়েছে। কোভিড-19 এই সমস্ত প্রভাবগুলো নিয়ে এসছে। উইথ দ্য ফ্র্যাঙ্কলিন মুভ থ্রেটনিং টু স্নোবল ইনটু দ্য ইন্ডাস্ট্রি ওয়াইড ইস্যু লিডিং টু ম্যাসিভ রিডেমশন ফ্রম আদার ডেট ফান্ডস। তাহলে প্রত্যেকে চাইছে রিডেমশন মানে তার যে ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুতেই তুলে নেবো আমি ডেট ফান্ডে। অর্থাৎ আমি একটা 100 টাকার বন্ডে রেখেছি, যার আমার বেশি দরকার নেই, 100 টাকাটাই আমি পেয়ে যাবো, এই জায়গাটা তুলবে, এটাকে বলে রিডেমশন। তাহলে একটা এই ফ্র্যাঙ্কলিনের মুভের ফলে পুরো একটা ইন্ডাস্ট্রি ওয়াইড একটা ব্যাপার, একটা স্নোবল, একটা ঠান্ডা ভয়ের জায়গা দেখা যাচ্ছে, যে তারা চাইছে ভাই যত টাকা আমার বন্ডে আছে তত টাকায় যেন ফেরত পাই, তার থেকে কম যেন না হয়, আমি সেটাই তুলব। দ্য আরবিআই হ্যাজ থট টু অ্যাভয়েড কনসার্ন উইথ ইটস স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটি ফর মিউচুয়াল ফান্ড SLF-MF. Under SLF-MF, the RBI will conduct repo operations of 90 days at the fixed repo rate 4.4%. Under SLF, bank will have to deploy funds meeting the liquidity requirement of MFF. The question is, can the RBI's liquidity measure do more than just allay fears? তার থেকে বেশি করতে হবে যা ভয় পাচ্ছে তার থেকে। Can it address the looming credit risk amid the COVID crisis that can lead to fall in funds, NAVs and increased redemption pressures? আরবিআই কি এটাকে তাড়াতে পারবে, এই ভয়টাকে দূর করতে পারবে? আমরা প্রথমে গুড নিউজ ফার্স্ট। এ চাঙ্ক অফ দ্য অ্যাসেটস দ্যাট মিউচুয়াল ফান্ড হোল্ড,
অর্থাৎ মিউচুয়াল ফান্ড যে পরিমাণ বন্ড সিকিউরিটি যে চাঙ্ক অফ ফান্ড ধরে গেছে অ্যাক্রস অল ডেট ফান্ড কারেন্টলি ইজ ইন হাই রেটেড বন্ডস অ্যান্ড গভর্নমেন্ট সিকিউরিটি, সেটা কিসে আছে? হাই রেটেড বন্ড, অর্থাৎ যে সমস্ত ব্লুচিপ কোম্পানি অর্থাৎ টপ ন্যাশনাল 50 কোম্পানি যেগুলো ধরে রেখেছি গভর্নমেন্ট বন্ড সিকিউরিটি এগুলো। As of March 2020, the mutual fund industry holds about 80% of debt fund portfolio in AA plus, মানে top rated and above rated bonds and sovereign papers রেখেছে। 80% টাকা তারা এখানে রেখেছে, বিভিন্ন বিনিয়োগ করেছে, ইনভেস্ট করেছে এই বন্ড বা ডেট ফান্ডে। For now, there is ample liquidity for high quality bond, particularly after the RBI's targeted long-term repo first 1.0 first announced on March 27. প্রথম লং টার্ম রেপো রেট অর্থাৎ টার্গেটেড টিএলটিআরও হচ্ছে টার্গেটেড লং টার্ম রেপো, এইটা ফার্স্ট অ্যানাউন্স করা হয়েছিল 27 মার্চ, where bank had to deploy this fund investment grade BBB rated and above bonds and classify them as held to maturity, no mark to market risk, অর্থাৎ যেগুলো বিবি গ্রেডের বন্ড, যেগুলো একটু ক্লাসিফাই করে একটু লোয়ার গ্রেড, হাই রেটেড নয়, মিডিয়াম বা লো রেটেড, সেখানে একটা রিস্ক বা ঝুঁকি থাকে যে দাম বাড়বে না, রিটার্নটা বেশি আসবে না। এই সমস্ত ক্ষেত্রে আরবিআই একটা টার্গেটেড লং টার্ম রেপো রেট দিয়ে থাকে। এই টার্গেটেড লং টার্ম রেপো রেটটা কী, এটা আমি একটা আলাদা ক্লাসে আলোচনা করব। আমি বলে রাখি, যেমন রেপো রেটটা শর্ট টার্ম হয় অর্থাৎ 90 দিনের মধ্যে, কিন্তু এইটা দেওয়া হয় 1 থেকে 3 বছর, ঠিক আছে? এইটার ফলে কী হয়, ব্যাংকের হাতে লিকুইডিটিটা অনেক বাড়ে, অর্থাৎ ব্যাংক দীর্ঘকালের জন্য লোনটা করতে পারে। অর্থাৎ এই যে রেপো রেটে 3 মাসের জন্য আমি লোন করলাম, এই লোনটা যদি আমি 3 বছরের জন্য করি তাহলে আমার কাছে অনেক ফিজিবিলিটি বাড়বে। আমি আসবো এটা ফার্স্ট এটা করে। Aside from Sanglin 6 debt funds that have been wound up and credit risk funds of various AMC, অর্থাৎ asset management companies, there are only a few other debt funds, fixed maturity plans that have high exposure to A and below rated bond. Hence, a majority of the funds may not face liquidity issue for now. তাহলে যেগুলো হাই এক্সপোজার, এগুলো বন্ধ হয়ে যাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেগুলো কিন্তু এই মুহূর্তে লিকুইডিটি কোনো সমস্যা নিয়ে ফেস করছে না, কারণ সেই বন্ডগুলো আমার ধরা আছে হাইড্রেট এবং লং টার্মে আমার ধরা আছে, ঠিক আছে? বাট দেন দিস কমফর্ট কুড ডিমিনিশ ইফ দেয়ার আর ম্যাসিভ ডাউনগ্রেড বন্ড শোয়িং টু দ্য কোভিড লেড ইকোনমিক স্লো ডাউন। কিন্তু এইটাই যদি কোভিড লেড ইকোনমিটা ক্রমশ স্লোয়িং ডাউন হয়ে যেতে থাকে এই লকডাউনের ফলে স্লোয়িং ডাউন, দিস অ্যান্ড গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট ব্যাংকস হ্যাভ বিন হাইলি রিস্ক অ্যাভার্স টু লো কোয়ালিটি ডেট, তাহলে ব্যাঙ্কগুলো কী চাইবে, লো কোয়ালিটি যে ডেট ফান্ডগুলো সেগুলোকে আবার এড়িয়ে যেতে চাইবে। তাহলে উইক ডিমান্ড আন্ডার টার্গেটেড লং টার্ম রেপো রেট 2.0, হাউ মাচ আরবিআই স্পেশাল লিকুইডিটি উইল অ্যাকচুয়ালি হেল্প নিডস টু বি সিন। এইখানে আরবিআই লিকুইডিটি কতটা হেল্প করতে পারে সেটা দেখা যেতে পারে। উইল ব্যাংকস লেন্ড, ব্যাংকে ধার দেবে। দ্য আরবিআই TLTRO one first has seen good response so far with bid to cover ratio amount bids to notified amount 2 থেকে 4.5 times, but the deployment of such TLTRO fund has largely been to bonds issued by public sector entities and large corporates, especially in primary issuances. তাহলে আরবিআই এটা কাজ করতে পারে, কভার রেশিও বিড, এটা কোথায় করতে পারে, অর্থাৎ যেখানে আমি লং টার্ম টার্গেটেড রেপো রেট দিয়েছি তাহলে সেইখানে ব্যাংক কিন্তু লেন্ড আউট করতে পারে, কারণ তার একটা লং টার্ম ফান্ড তার কাছে থাকছে বন্ড। টু এনশিওর দ্যাট ফান্ড ফ্লো ইনটু NBFCs and MFIs অর্থাৎ মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউশন 2, দ্য আরবিআই অ্যানাউন্স TLTRO অর্থাৎ আর একটা সেকেন্ড লং টার্ম রেপো রেট করেছে April 17। তাহলে একটা দিয়েছিল কবে, একটা দিয়েছিল 27 মার্চ, খেয়াল রাখো 27 মার্চ, 24 মার্চ আমাদের লকডাউন শুরু হয়। আরেকটা দিল কবে, আরেকটা দিল 17 এপ্রিল, আন্ডার হুইচ
funds will have to be invested by banks in investment grade bonds NBFCs with at least 50% towards small and mid-sized NBFCs and MIs. 50% towards small and mid-sized এর জন্য আমাদের অর্থাৎ 50% এই যে স্মল এবং মিড সাইজ এনবিএফসি এবং এমআইএফআইসগুলো আছে তাদের জন্য আমাদের রেপো রেট দেওয়া হয় 2 নম্বর 17 মার্চ। দ্য ফার্স্ট সাচ অপশন শো ভেরি উইক রেসপন্স bid for only half the amount, indicating the reluctance on the part of bank to invest in smaller NBFCs and MIBs. ব্যাংকের ইচ্ছেই নেই ওই লোয়ার স্মল যে এনবিএফসি সেইখানে টাকা দেওয়া বা বিনিয়োগ করতে দেওয়া, এইটা ইচ্ছা নেই। কাজেই এই লং টার্ম রেপো রেট যে 2 দেওয়া হয়েছে সেটা খুব একটা বেশি রেসপন্স ঘটায়নি ব্যাংকের ক্ষেত্রে লোন দেওয়ার ক্ষেত্রে। গোয়িং বাই দ্য এক্সটেন্ট অফ ব্যাংকস অ্যাভারশন টু রিস্কি সেগমেন্ট, it would appear that even in the case of RBI's recently announced অর্থাৎ special liquidity facility mutual fund funding may be difficult for mutual funds with higher exposure to low rated bond. তা লো রেটেড বন্ডের কাছে এই SLF MF গুলো হাই এক্সপোজার, যেগুলো খুব কম লো রেটেড বন্ড অর্থাৎ যেখানে রিটার্ন খুব কম, যেখানে একটু রিস্ক বেশি, তাহলে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, কারণ সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো ইনভেস্ট করতে চাইছে না। Funds under LSF MF have to be used by banks for meeting liquidity requirements of MFS, extending loans and undertaking outright purchase of and or repos against the collateral investment grade debt papers held by MFS. তাহলে যে সমস্ত গ্রেড পেপার যাদের গ্রেড A গ্রেড B গ্রেড করা হচ্ছে, এই ধরনের যে মিউচুয়াল ফান্ড যে ডেট ফান্ডগুলো আছে সেখানে যে লিকুইডিটি রিকোয়ারমেন্ট অর্থাৎ ব্যাংক সেখানে এই SLF MF অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডগুলোতে সে কোলাটারাল ইনভেস্টমেন্ট হিসাবে সেগুলো রাখতে পারে, তার সে ফান্ড লোন আউট করতে পারে। অর্থাৎ এই সমস্ত মিউচুয়াল ফান্ড ডেটেড বন্ডগুলোকে সে রাখলো, নিজের কাছে দিয়ে টাকা দিল এই মিউচুয়াল ফান্ডগুলোকে, এই এনবিএফসিগুলোকে। নাও দেয়ার ইজ দ্য চিন, ব্যাংকস মে নট বি টু কিন to fund low quality debt portfolio MFS, which is where there is a dearth of liquidity. Hence, for few fund houses with high exposure to A and below rated paper or credit schemes, liquidity could become an issue if there are continual redemptions. তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে লো রেটেড বন্ড অর্থাৎ মিডিয়াম যে মিউচুয়াল ফান্ড, মিডিয়াম যে এনবিএফসিস, তাদের ক্ষেত্রে এক্সপোজার, তাদের ক্ষেত্রে রিডেমশনের একটা ব্যাপার থাকছে। সেই সমস্ত জায়গায় যারা টাকা রেখেছে তারা যে কোনো মতো টাকা তুলে নেওয়ার জন্য চলে আসতে পারে, যে আমার যে কোভিড-19 তার ফলে মার্কেটে যে স্লোডাউন তৈরি হবে তাতে আমরা ঠিকমতো ম্যাচিওর অ্যামাউন্ট নাও পেতে পারি, তাই এখন যে ফেস ভ্যালু আছে সেই ফেস ভ্যালুতে আমাকে টাকাটা দিয়ে দেওয়া হোক। As of March 2020, many credit risk funds have 60 থেকে 90% exposure to A and below rated bonds. If there are unabated redemptions from this fund, the liquidity could become an issue despite other special liquidity facility. যদি এটাই হয়, এক্সপোজার যদি বেশি হয়ে যায় 90%, যারা বন্ড ধরে গেছে বিলো রেটেড বন্ড, তারাও যদি বলে আমরা ফেস ভ্যালুতে টাকাটা ফেরত দেবো আর বিনিয়োগ করবো না আর ব্যাংক টাকা দেবে না, তাহলে কিন্তু একটা লিকুইডিটি প্রবলেম তৈরি যাবে এই সমস্ত মিউচুয়াল ফান্ড এনবিএফসিতে। While a chunk of mutual fund industry's portfolio currently is in high rated paper, A++ and above, a series of downgrades in the light of worsening economic slowdown is a key risk. Sharp fall in NAVs owing to downgrades can again trigger redemption, leading to liquidity issue for the mutual fund industry. The RBI may need to step in again to offer liquidity window for mutual fund. যদি এতেও কাজ না হয়, যদি দেখা যায় ব্যাঙ্কগুলো দিচ্ছে না এবং এইগুলো এক্সপোজার হয়ে যাচ্ছে, রিডেমশন হয়ে যাচ্ছে, A+ বন্ডগুলো, হাই রেটেড A+ বন্ডগুলো, A বন্ডগুলো, পিবি, লো গ্রেডেড বন্ড সবই এক্সপোজার হয়েছে, কারণ ক্রমশ ইকোনমিক স্লোডাউন দিকে যাচ্ছে কোভিড-19-এর জন্য, তখন হয়তো আরবিআইকে আবার 50,000 কোটি টাকা লিকুইডিটি ঢোকাতে হতে পারে। কারণ যে বিনিয়োগকারীরা রয়েছে তাদের যে ইনভেস্টমেন্ট যেটা করে ফেলেছে সেটা যদি তারা রিটার্ন না পায়, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টের আবহাওয়াটাই পুরো নষ্ট হয়ে যাবে, একদম ইকোনমির মুখ থুবড়ে পড়ে যাবে। অ্যাকর্ডিং টু ICRA's recent release, the credit quality of Indian industry companies already faced elevated pressure in
financial year 20 owing to sluggish consumption and already ইকরা দেখেছে যে ভারতের রেটিংটা ভীষণ কম, কারণ স্লাগিশ ইকোনমি আমরা কোভিড আসার আগেই দেখেছিলাম। The pressure were further intensified by increasing vulnerabilities of the financial sector, especially NBFCs. ICRA downgrade the rating 584 entities in financial 20, reflecting a downgrade rate of 16%, which is significantly higher than the past 5 year average 9%. তাহলে এগুলোকে প্রায় 16% তাদের ভ্যালু লস হতে পারে, যেটা আগে ছিল 9% কোভিডের জন্য। The volume of debt downgrade ICRA in financial year touched high rupees 7 trillion. ICRA volume of debt downgraded 7 trillion loss of dwarfing the debt volume of rupees 3 trillion downgraded in the preceding fiscal. The credit quality can only worsen sharply going ahead amid the COVID-19 crisis. Clear? তাহলে আরবিআই রিসেন্ট মেজার মিউচুয়াল ফান্ডে টাকা ঢালা, লিকুইডিটি বাড়ানো, যাতে রিডেমশন বন্ধ করা যায়, যাতে এক্সপোজারটা কম হয়, যাতে ব্যাঙ্কগুলো মিউচুয়াল ফান্ড এনবিএফসিতে টাকা দেয়, যাতে সেইগুলো নন ব্যাঙ্ক ফিনান্সিয়াল কোম্পানিগুলো উঠে না যায়, বন্ধ না হয়ে যায়, মিউচুয়াল ফান্ড যাতে বন্ধ না হয়ে যায়, ইনভেস্টরদের মধ্যে যাতে কনফিডেন্স আসে, সেই কারণে। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে আজকের কারেন্ট ক্লাসটা নিলাম।